এবং 26টি রাজ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সেইখান থেকেই ডেলিগেট নির্বাচিত হয়ে আমাদের 21 তারিখ থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত যে 25তম পার্টি কংগ্রেস হবে সেখানে তারা পার্টিসিপেট করবে। এখন এই সম্মেলনের মূল রণধ্বনি কী? মূল রণধ্বনি হচ্ছে আমরা যা আলোচনা করেছি এবং আমাদের পলিটিক্যাল রেজলিউশন আগামী 18 তারিখ বেরোবে, কিন্তু আমি বলতে পারি মূল রণধ্বনি হচ্ছে যে দেশ থেকে আরএসএস এবং বিজেপির এই যে জনবিরোধী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে পাওয়ার থেকে সরাতে হবে। ব্যাপক বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা বিশাল মঞ্চ করি এবং আমরা এও বলছি যে এই মঞ্চ করার পেছনে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা নিতে হবে। বিশেষ ভূমিকা নিতে হবে সিপিআই, সিপিআইএল, সিপিআইএমএল, এছাড়াও বাকি যে সমস্ত ছোটোখাটো কমিউনিস্ট গ্রুপ আছে, আমরা তাদেরকেও বলছি যে এই সংগ্রামের গতিমুখ যদি ঠিক রাখতে হয়, আরএসএস এবং বিজেপিকে পরাজিত করাটাই তো একমাত্র মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে যে নিউ লিবারাল অর্থনীতি, যা শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, ছাত্র যুব বিরোধী, নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ সামগ্রিকভাবে এই নীতিকে বদলানোর অভিমুখকে যদি শক্তিশালী করতে হয়, তাই বামপন্থীদের আরও বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। তার মানে এই নয় আমরা বামপন্থী শক্তিকে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, না, তা নয়, বরঞ্চ আমরা সহযোগী শক্তি হিসেবে একটা কার্যকারী ভূমিকা আমরা পালন করতে চাইছি। এখন ত্রিপুরায় আমাদের সম্মেলন হয়েছে, আপনারা জানেন ত্রিপুরায় বিজেপির রাজপাট কেমন চলছে। গতবারের পঞ্চায়েত ইলেকশন তার প্রমাণ, তার আগের বারের নির্বাচনও তার প্রমাণ। এখানে সুস্থ নির্বাচন হয় না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে ত্রিপুরার মানুষ আস্তে আস্তে প্রতিরোধে সামিল হয়েছে সেটা একটা লক্ষণীয় এবং আমরা মনে করি যে আগামী দিনে এই যে জেদ বামপন্থীদের যে না আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতাকে কিছুতে খর্ব হতে দেব না,